হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস। আজ তোমাদের ওয়ার্ক এনার্জি পাওয়ার বা কার্যক্ষমতা শক্তির কি লেকচার নাম্বার কি হবে? লেকচার নাম্বার 5 হবে। তো আজকে কি আমাদের টপিক হবে? আজকে আমরা পড়বো কি পোটেনশিয়াল এনার্জির গ্রাফ এবং পোটেনশিয়াল এনার্জি ডিউ টু গ্র্যাভিটি এবং কি স্প্রিং পোটেনশিয়াল এনার্জি। তো সবাইকে রিকোয়েস্ট যে একটাই, যে যারা আগের লেকচারটা দেখোনি বা পোটেনশিয়াল এনার্জি যে বা স্থিতিশক্তির যে লেকচারটা যেটা দেখোনি সেটা দেখে তারপরে কি এই লেকচারে আসবে, তাহলে কি কনসেপ্টটা তোমাদের একদম ক্লিয়ার হবে। তো আমি আজকের লেকচারে এগানোর আগে তো আমি পোটেনশিয়াল এনার্জিটার কনসেপ্টটা কি, আরেকবার কি এখানে কি আমি রিভাইজ করাবো। তো কি আমি কি বলেছিলাম, যে আগের দিন বলেছিলাম যে সংরক্ষী বল এবং অসংরক্ষী বল, যেটাকে আমরা বলছি কি কনজারভেটিভ ফোর্স এবং কি নন কনজারভেটিভ ফোর্স, যেটাকে আমি এনসিএফ দ্বারা লিখেছি অসংরক্ষী বল বা নন কনজারভেটিভ ফোর্স, আরেকটা কি সংরক্ষী বল বা কি কনজারভেটিভ ফোর্স। আচ্ছা, তাহলে এই যে সংরক্ষী বল বা কনজারভেটিভ ফোর্স, এখানে আমি কি বলেছিলাম, আমি অসংরক্ষী বলটাকে বাদ রাখছি। কি আমি এখানে একটা পয়েন্ট বলেছিলাম যে শুধুমাত্র পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি, পোটেনশিয়াল এনার্জি বা কি স্থিতিশক্তি শুধুমাত্র কি কনজারভেটিভ ফোর্স এর জন্য হয়, হলো। আচ্ছা, আর অসংরক্ষী বলের জন্য হয় না। কনজারভেটিভ ফোর্স কি পোটেনশিয়াল এনার্জি কি অসংরক্ষী বলের জন্য নয়, তাকে আমি নো লিখে দিই। চলো, আচ্ছা তাহলে এখন এখান থেকেই আমাদের কনসেপ্টটা অ্যারাইজ হলো কি পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি। আচ্ছা কিভাবে না, দেখো আমি এখানে যদি বলি যে আমি ধর এটা একটা কি এম ভরের বস্তুকে কি আমি উপরে তুললাম, কি এটা ধর আমি এক্স পয়েন্ট থেকে এটাকে আমি ওয়াই পয়েন্ট তুললাম, হলো। তাহলে ওয়ার্ক ডান কি হলো না, ওয়ার্ক ডানটা কি হলো নেগেটিভ, মানে কি এগেইনস্ট গ্র্যাভিটি। যেহেতু এগেইনস্ট গ্র্যাভিটিতে ওয়ার্ক ডান হচ্ছে কি, তাহলে কি হচ্ছে কি এখানে ওয়ার্কটা কি হচ্ছে নেগেটিভ। আবার যখন এই এম ভরের বস্তুটাকে এই ওয়াই থেকে যখন আমি এক্স এ নিয়ে আসলাম, তাহলে তখন তার ওয়ার্কটা কি হলো কি, তখন তার ওয়ার্কটা হলো কি পজিটিভ। তো তাহলে নেট ওয়ার্ক কি হলো না, নেট ওয়ার্ক হচ্ছে কি জিরো। তাহলে কি নেট ওয়ার্ক জিরো। তো এখানে কি নেটওয়ার্ক জিরো, তার মানে কি এইখানে যে কাজটা হচ্ছে এই কাজটা কি কোনো এনার্জিতে ট্রান্সফার হচ্ছে না। যেমন যদি আমি আমার এই হাত ঘষি, এরকম ভাবে যদি আমি আমার হাত ঘষি, তাহলে কি হবে, তো কিছুক্ষণ বাদে কি ঘর্ষণের দরুন এখানে একটা তাপ শক্তি উৎপন্ন হবে। তাহলে কি ঘর্ষণ শক্তিটা কিসে ট্রান্সফর্ম হলো না, এই যে ঘর্ষণ শক্তিটা এটা কিসে ট্রান্সফর্ম হলো না, এটা তাপ শক্তিতে ট্রান্সফর্ম হলো। বাট এখানে কি কোন রকম ভাবে এনার্জিটা ট্রান্সফার হচ্ছে না, যার জন্য কি ওয়ার্কটা কি হচ্ছে জিরো। মানে কি আমি আবার রিভার্সে পেয়ে যাচ্ছি। দেখো আমি প্রথমে নেগেটিভ ওয়ার্ক করলাম, তারপরে কি আবার যখন আমি এখান থেকে এখানে নিয়ে আসলাম কি পজিটিভ ওয়ার্ক করলাম, তাহলে কি ওয়ার্কটা আমি কি আবার ফিরে পেয়ে গেলাম। তার মানে কি ওয়ার্কটা হলো কি জিরো। কিন্তু এই অসংরক্ষী বলের কারণে এক্সাম্পল আমি ফ্রিকশন, আমি ফ্রিকশনে যদি আমি বলি যে আমি যদি এখান থেকে এটাকে একটা এই সাইডে নিয়ে যাই, তাহলে কি হচ্ছে মাইনাস মিউ এন, আর যদি আবার নিয়ে আসি তাহলে কি হচ্ছে মাইনাস মিউ এন। তাহলে কি হচ্ছে মাইনাস মিউ এন, তাহলে কি হচ্ছে কি মাইনাস টু মিউ এন, তাহলে কি হচ্ছে মাইনাস টু মিউ এন। তাহলে দেখো এখানে এই যে ম্যাথমেটিক্যাল ফর্মটা আসছে, এখানে কি হচ্ছে কি এখানে এনার্জিটা কি অন্য জায়গায় কি ট্রান্সফার হয়ে যাচ্ছে বা অন্য শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে, যার দরুন কি এখানে কি আমরা কি সংরক্ষী বল, যার দরুন এখানে কিসের কনসেপ্ট এলো না পোটেনশিয়াল এনার্জি, যার দরুন কি এখানে পোটেনশিয়াল এনার্জির কি কনসেপ্ট এলো। আচ্ছা, এখন পোটেনশিয়াল এনার্জিটাকে কি বললাম না, পোটেনশিয়াল এনার্জিটাকে আমরা বললাম সেটাই যে কনজারভেটিভ ফোর্সের নেগেটিভ ওয়ার্ক ডান। তাহলে কি হচ্ছে কি কনজারভেটিভ ফোর্সের যদি নেগেটিভ ওয়ার্ক ডানটাকে আমরা কি বলছি, কি কনজারভেটিভ ফোর্সের নেগেটিভ ওয়ার্ক ডানকে আমরা কি বলছি না পোটেনশিয়াল এনার্জি। যেটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি না, আমরা ডিফাইন করতে পারি কি যে ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স হলো ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স। তাহলে কি হচ্ছে
এটা, তাহলে এটাকে কি বলছি কি চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি বা ইউ বলছি। তাহলে কি যদি, তাহলে দেখো এখান থেকে কি পাচ্ছি না, আমি যদি কোনো কনজারভেটিভ ফোর্স দ্বারা নেগেটিভ ওয়ার্ক ডান করি তাহলে সেটাকে কি বলছি কি, সেটাকে আমরা চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি বা কি বলছি কি পোটেনশিয়াল এনার্জি। তাহলে এতটুকু কনসেপ্ট কি এখানে ক্লিয়ার হলো। এবং এটাও আমি বলেছিলাম যে দেখো যদি ফিল করতে পারো তোমরা যে আমি কোনো বস্তুটাকে, যেমন ধরো আমি কি বললাম কি, যেমন আমি বললাম যে এই আনুভূমিক ভাবে কি একটা কি এমভরের মাস আছে, তো মাসটা কি, বা ধরো আমি বললাম যে এমভরের বল, তাহলে কি হচ্ছে কি এই বলটা এখানে স্থির থাকছে। বাট যদি আমি, আচ্ছা তাহলে কেন স্থির থাকছে, কারণ ওয়ার্ক ডান কি, ওয়ার্ক ডান 0। আচ্ছা কিন্তু যদি এই বলটাকে যদি আমি ওপরে নিয়ে যাই তাহলে কি হচ্ছে দেখো, তাহলে এই বলটার সঙ্গে সঙ্গে কি নিচে নিচে ফিরে আসছে। তো কেন ফিরে আসছে, কেন ফিরে আসছে না, আমি দেখো কি নেগেটিভ ওয়ার্ক ডানটা করলাম, দেখো আমি এই বলটাকে যখন উপরে নিয়ে গেলাম কি ওয়ার্কটা কি হচ্ছে কি নেগেটিভ, তাহলে এই যখন নেগেটিভ ওয়ার্ক ডানটা করলাম কি তখনই কি হচ্ছে দেখো তার পোটেনশিয়াল এনার্জিটা তৈরি হচ্ছে, যার দরুন কি বা এই বলটা সঙ্গে সঙ্গে কি নিচে নেমে আসবে। এবং এখানে গ্র্যাভিটিরও একটা ভূমিকা আছে। তাহলে কি এই হলো কি পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা এরপরে তাহলে এক শটে বা 5 থেকে 10 মিনিটের ভিতরে কি তোমাদের এই যে পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি এটা কি তোমাদের বোঝা গেল, বা কেন পোটেনশিয়াল এনার্জির কনসেপ্টটা এখানে এলো সেটাও তোমাদের কি বোঝা গেল। এবার আমরা কি করব না, এবার আমরা গ্রাফ দেখবো। কার কার ভিতরে গ্রাফ দেখবো না, পোটেনশিয়াল এনার্জি এবং তার কি তার ডিসটেন্স বা আর এর ভিতরে কি আমরা গ্রাফ দেখবো। তাহলে এখন যদি গ্রাফ দেখার চেষ্টা করি আমরা কি পেয়েছিলাম না, আমি এটা এখানে করি যে আমরা এখান থেকে কি পেয়েছিলাম, যে নেক্সট দিনের লেকচার যারা দেখেছো তারা বুঝতে পারবে যে এফ সমান কি পেয়েছিলাম যে মাইনাস ডি ইউ বাই ডি এক্স আর কি আর। আচ্ছা এখানে আমি এটাকে ডিএক্স কি আর করে দিলাম, তাহলে কি হচ্ছে কি আর কে ভালো। তাহলে এখান থেকে কি পেয়েছিলাম, এটা ফোর্স, যেটাকে আমরা কি বলছি না, যেটাকে আমরা বলছি কি পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। বা এছাড়াও দেখো এটা যারা বুঝতে পারছো না আমরা কি পেয়েছিলাম, দেখো যারা বুঝতে পারছো না যে এটা কোথা থেকে আসলো তারা মনোযোগ সহকারে দেখো, যে আমি কি বলেছিলাম যে নেগেটিভ ওয়ার্ক ডান। আচ্ছা আমি আগে কি লিখি ওয়ার্ক, যে চেঞ্জ ইন পোটেনশিয়াল সমান কি জানি না, চেঞ্জ ইন পোটেনশিয়াল সমান জানি কি কনজারভেটিভ ফোর্সের নেগেটিভ ওয়ার্ক ডান। দেখো এফসি মানে কি কনজারভেটিভ ফোর্সের নেগেটিভ ওয়ার্ক ডান কি হচ্ছে কি, এটাকে কি বলছি কি আমরা পোটেনশিয়াল, চেঞ্জ ইন পোটেনশিয়াল। তাহলে এটাকে আবার কিভাবে লিখতে পারি না, ডি ইউ সমান মাইনাস এফ সি ডট কি ডিআর। তো এখন দেখো ফোর্সটাকে এদিকে নিয়ে আসো, ফোর্সটাকে যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে কি হচ্ছে কি এফ সি সমান কি হচ্ছে না মাইনাস ডি ইউ বাই ডি আর ইন্টু কি ইন্টু আর ক্যাপ। হলো, তাহলে এই যে টার্মটা আসলো কি, এই টার্মটা এটাকে কি বলছি না পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, এটাকে কি বলছি না পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। হলো, যেটা কি যেটা কি ভেক্টর রাশি, ভেক্টর কোয়ান্টিটি। হলো, আচ্ছা এখান থেকে কি পেলাম, যে এখান থেকে আমরা এটা পেলাম। আচ্ছা এখন যদি আমি গ্রাফ প্লট করি কার কার মধ্যে না, এই পোটেনশিয়াল এনার্জি, এই পোটেনশিয়াল এনার্জি আর তার কি আর এর মধ্যে যদি আমি গ্রাফ প্লট করি তাহলে কি নিচে থাকবে কি আর আর ওয়াই অ্যাক্সিসে কি থাকবে কি ইউ। আচ্ছা এখন এই গ্রাফ প্লট করার আগে আচ্ছা কোন জিনিসের স্লোপ কিভাবে আমরা বার করি না, তার কি আচ্ছা তাহলে দেখো এইটা সমান কি না মাইনাস ডিইউ বাই ডিআর লিখতে পারি। তাহলে দেখো স্লোপটাকে কি বলি এম বলি, তাহলে এম সমান লিখতে পারি মাইনাস কি ফোর্স কার
না কনজারভেটিভ ফোর্সের ফোর্স হলো। আচ্ছা তাহলে ফোর্স সমান কি হবে, যদি আমি ফোর্সটাকে এদিকে নিয়ে চলে আসি বা কি বা বল। আচ্ছা যারা যারা ইংলিশ টার্ম ফোর্স তো সবাই জানে তাই না, যাদের যাদের ইংলিশ টার্মটা অসুবিধা হচ্ছে তারা কি তারা বইয়ের পাশে দেখবে মানে বাংলার সাথে সাথে কি ইংলিশটাও কি লেখা থাকে। তাহলে বল সমান কি হচ্ছে, কি বল সমান হচ্ছে যে মাইনাস স্লোপ বা কি নতি। আচ্ছা স্লোপটা কি না, স্লোপ হচ্ছে কি নতি, বাংলায় কি বলি স্লোপকে, স্লোপকে আমরা বলি নতি হলো। তাহলে দেখো স্লোপ, দেখো নতি সমান কি পাচ্ছি না ডিউ বাই মাইনাস ডিউ বাই ডিআর। এখন স্লোপকে কি দ্বারা প্রকাশ করি, এম দ্বারা। তাহলে এম সমান কি হচ্ছে মাইনাস ফোর্স, কার ফোর্স না কনজারভেটিভ ফোর্সের মাইনাসটা কি দিবে কি আমাকে নতি দিবে। এখন এই ফোর্সটা বা বলটাকে যদি এদিকে নিয়ে চলে আসে তাহলে কি হচ্ছে কি স্লোপটা মাইনাস হচ্ছে, যেটাকে আমরা কি বলছি কি বাংলায় নতি। আচ্ছা এখন এখন যদি যে এরকম গ্রাফ কোথাও থাকে, আচ্ছা এরকম যদি কোথাও গ্রাফ থাকে, আচ্ছা এখান থেকে কি না এখান থেকে আমরা কি পাবো না সাম্যাবস্থার কি সাম্যাবস্থার কনসেপ্ট পাবো। আচ্ছা সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম আমরা কাকে বলি, বা সাম্যাবস্থা আমরা ফিজিক্সের ভাষায় কখন বলি, যে কোন বস্তুর উপর যদি এক বা একের অধিক যদি কোনো ফোর্স লাগে তবে কি তার নেট যে রেজাল্টেন্ট ফোর্স, সেই নেট রেজাল্টেন্ট ফোর্সটা কি হয় কি যেন জিরো হয়। তাহলে কি বলছি যে আমরা সাম্যাবস্থা তখন বলছি, কখন বলছি না যখন তার কি এফ নেট কি এফ নেট হচ্ছে কি জিরো, তখন আমরা তাকে কি বলছি না তখন আমরা তাকে বলছি যে বস্তুটা সাম্যাবস্থায় আছে। আচ্ছা এখন এই যে পজিশন, আমি যদি এটাকে যদি আমি এক্স পজিশন বলি, এটাকে যদি আমি ওয়াই পজিশন বলি, আর কি এটাকে কি আমি যদি জেড পজিশন বলি, এই তিনটে পজিশন। আচ্ছা এই তিনটে পজিশন তাহলে কি, আচ্ছা গ্রাফের আমি যদি বলি যে পজিশন এক্স, আমি এখানে কি করলাম কি আমি এখানে করলাম যে পজিশন কি আমি শুধু লিখলাম যে এটা কি পজিশন এক্স হলো। এখানে কি আমি এক্স পজিশনের যা ঘটনা হবে এখানে লিখবো যে পজিশন এক্স। আচ্ছা এরপর পজিশন কি এখানে কি লিখলাম কি ওয়াই, আর এখানে পজিশন কি না এখানে পজিশন জেড হলো। দেখো এই যে এক্স পজিশন, আচ্ছা আমরা যদি কোথাও স্ট্রেট লাইন গ্রাফ দেখি, তার মানে কি স্ট্রেট লাইন মানে কি সে যে জায়গায় ছিল সে জায়গাতেই আছে, তার মানে কি যে এই যে এক্স পজিশন, এই এক্স পজিশনে কি না এই এক্স পজিশনে কি বস্তুটার কি নেট ফোর্স জিরো। তার মানে কি এফ সমান কি লিখতে পারি যে ডি ইউ বাই ডি আর, যেটা কি হচ্ছে কি যেটা জিরো। এক্স পজিশনে কি ডি ইউ বাই ডি আর কি হচ্ছে কি জিরো। আচ্ছা এখন যদি ওয়াই পজিশনে দেখি, ওয়াই পজিশনও কি দেখো এখানে কি ওয়াই পজিশন। আচ্ছা এই ওয়াই পজিশনে দেখো এই যে গ্রাফটা, এই গ্রাফটা নিচে নামতে নামতে কি এই যে একটা লাইন, এই লাইনে কি হলো কি এই লাইনে কি বস্তুটা কি স্টেবল বা স্থির আছে। তো সেক্ষেত্রে কি বলতে পারি যে এই ওয়াই পজিশনে ফোর্সটা কি ডিইউ বাই ডি আর কি জিরো। আচ্ছা এখন যদি জেড পজিশনে দেখি, দেখো গ্রাফটা কি এখান থেকে উঠে এরকম হলো, দেখো গ্রাফটা এখান থেকে উঠে এরকম হয় আবার এরকম হলো। তাহলে কি এই যে পজিশনটা এই জেড পজিশনেও কি বলতে পারি না এই জেড পজিশনে কি না জেড পজিশনেও কি ফোর্সটা কি জিরো, মানে কি ডি ইউ বাই ডি আর সমান কি জিরো। জেড পজিশনে কি তাহলে কি জিরো। আচ্ছা এখন যারা যারা মিনিমা এবং ম্যাক্সিমার কনসেপ্ট জানো না, যে গ্রাফের ক্ষেত্রে মিনিমা এবং ম্যাক্সিমা কখন দেখে, আচ্ছা তাহলে তারা একটা সাধারণ জিনিস বোঝো যে এই যে গ্রাফটা, এই গ্রাফটার দেখো মিনিমা মানে কি যার মিনিমাম যে জায়গায় থাকে সেটা হচ্ছে কি মিনিমা, আর ম্যাক্সিমাম কি
না ম্যাক্সিমাম হাইট, আমি যদি বলি একটা এইটাকে একটা ম্যাক্সিমাম হাইট, তাহলে কি সর্বোচ্চ যেটা হবে সেটাকে কি বলছি কি ম্যাক্সিমাম, আর সর্বনিম্ন যেটা সেটাকে কি বলছি কি, সেটাকে বলছি আমরা মিনিমা। তাহলে দেখো এই যে পজিশনটা, এই যে পজিশনটা কি, এই পজিশনটা দেখো সবার উপরে, তো এটাকে আমরা কি বলতে পারি না, এটা কি, এটা কোন পয়েন্ট, এই জেড পয়েন্টটা কি, এই জেড পয়েন্টটা কি ম্যাক্সিমা পয়েন্ট, এই জেড পয়েন্টটা কি ম্যাক্সিমা পয়েন্ট। আচ্ছা এই এক্স পজিশনটা কি না, এক্স পজিশনটা কিছুই নেই, এক্স পজিশনটা কি, এটা কি জিরো, কিছু নেই, স্টেবল আছে, স্ট্রেট গ্রাফ, তার জন্য কি, তার জন্য কি জিরো। আচ্ছা এর এর সাথে সাথে যদি আমরা ডবল ডিফারেন্সিয়েশন করি, যে এক্স কে যদি আমরা ডবল ডিফারেন্সিয়েশন করি কি ডি স্কয়ার ইউ বাই ডি আর এস স্কয়ার, তাহলে কি পাবো কি, তাহলে জিরো পাবো, ডবল ডিফারেন্সিয়েশন। আচ্ছা এরপর যদি ওয়াই এ দেখি, ওয়াই ওয়াই কি হচ্ছে, দেখো গ্রাফটা এখানে নিচে নামছে, তার মানে কি বোঝাচ্ছে কি, এটা কি হচ্ছে কি মিনিমা, এটা কি এখানে কি মিনিমা। এখানে যদি ডবল ডিফারেন্সিয়েশন করি, যে ডি স্কয়ার ইউ বাই ডি আর স্কয়ার, এখানটা কি হচ্ছে কি, এখানটা যেহেতু মিনিমা, তাহলে কি হচ্ছে কি, এখানটা কি হচ্ছে কি পজিটিভ। আচ্ছা একটা জিনিস জানো যে মিনিমার ক্ষেত্রে কি হয়, আচ্ছা এটা মিনিমার ক্ষেত্রে কি হয় না, মিনিমার ক্ষেত্রে যে নতিটা, এই নতিটা কি হয়, বা এই স্লোপটা কি হয় কি বাড়ে, যার জন্য কি হয় সাইন হয় পজিটিভ। আর ম্যাক্সিমার ক্ষেত্রে কি হয় না, এই যে নতি বা স্লোপ, এই নতিটা কি হয় কি, এই নতিটা কমে, যার জন্য কি হয় কি সাইন কি হয় নেগেটিভ। দেখো এই ম্যাক্সিমা এবং মিনিমা এটা ম্যাথের পার্ট, কি বললাম না, ম্যাক্সিমা মিনিমা ম্যাথের পার্ট, এবং এই পার্টটা তোমাদের ক্লাস 12-এ গিয়ে আছে। তো এখন যদি আমি মিনিমা ম্যাক্সিমা তোমাদেরকে বোঝাতে সাহায্য করি যে কত ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে, তো সেই হিসাবে পজিটিভ নেগেটিভ হয় অ্যাকচুয়ালি, কিন্তু আমি তোমাদের কি এই কনসেপ্টটা জাস্ট বোঝানোর জন্য কি আমি জাস্ট এটা আমি এখানে কি বললাম যে দেখো কি হচ্ছে কি এক্স পয়েন্ট কি, দেখো গ্রাফটা কি স্ট্রেট আছে, স্ট্রেট মানে কি, স্ট্রেট মানে সবকিছু তার কি সেম আছে, তার মানে কি যে পজিশনে ছিল সেই পজিশনেই আছে, তার মানে কি তার এক্স পজিশনে কি নেট ফোর্স জিরো, দেখো ডিউ বাই ডি আর কি জিরো। আচ্ছা এখন যদি ডবল ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি, তাহলে দেখতে পাচ্ছি যে এটাও জিরো, কারণ কি সেটা যে পজিশনে ছিল সেই পজিশনেই আছে। এখন এই গ্রাফটা যখন নিচে নামলো কি, তখন হলো কি মিনিমা, দেখো সব থেকে নিচে আছে, যেটা নিচে নেমে গেছে, বাংলা ভাষায় আমি বলতে পারি যে মিনিমা মানে কি সর্বনিম্ন, আর ম্যাক্সিমাম কি সর্বোচ্চ, তাহলে এটা হচ্ছে কি, এটাকে কি বলছি মিনিমা। আচ্ছা যখন মিনিমা হয় তখন তার স্লোপটা বা নতিটা কি হয় কি বাড়ে, তার মানে কি এটা আমরা আলাদাভাবেও বলতে পারি যে কেউ যখন নিচে নামে তখন তাকে উপরে উঠতেই হবে, তাই না, তাহলে যখন সে নিচে নামবে বা মিনিমা হবে, তখন তার স্লোপ বা নতিটা কি হবে কি বাড়বে, এবং সেটা কি হবে পজিটিভ। আর যখন ম্যাক্সিমা হবে, আর যখন কি হবে কি ম্যাক্সিমা হবে, যখন ম্যাক্সিমাম হবে কি, তখন থেকে কি কেউ যদি একদম উপরে ওঠে, ধরো কোনো টাওয়ারের উপরে গিয়ে উঠে গেল, তো টাওয়ারের উপরে ওঠার পরে তাকে নিচে নামতেই হবে, তখন কি হয় কি, তখন তার স্লোপ বা নতিটা কি কমে, যেটাকে কি হচ্ছে কি নেগেটিভ বলছি। তাহলে কি বোঝা গেল, তাহলে কি এই যে ওয়াই পয়েন্টটা, এই ওয়াই পয়েন্টে কি মিনিমা, গ্রাফটার কি মিনিমা, তাহলে যেহেতু মিনিমা, তাহলে কি এর ডবল ডিফারেন্সিয়েশন কি আসবে কি পজিটিভ হলো, ডবল ডিফারেন্সিয়েশন কি পজিটিভ। আচ্ছা আর জেড পয়েন্টে কি, জেড পয়েন্টে হচ্ছে কি ম্যাক্সিমা, ম্যাক্সিমা মানে কি তার ডবল ডিফারেন্সিয়েশনটা কি হবে, যে ডি স্কয়ার ইউ বাই ডি আর স্কয়ার সমান কি হবে, সমান হবে নেগেটিভ, কারণ কি তার স্লোপ বা নতিটা কি হচ্ছে কি কমবে। আচ্ছা এখন এখন আমি এটাকে কি এই যে পার্টটা, এই পার্টটাকে কি মুছে দিলাম,
এখন আমি কি এই এক্স ওয়াই আর জেড, দেখো এক্স পার্টের প্রয়োজন নেই, কারণ এটা কি স্টেবল, এটা কি জিরো সবসময়। এখন যদি আমি ওয়াই পার্টটা এখানে করি, ওয়াই পার্টে কি আসলো না ডবল ডিফারেন্সিয়েশন, যখন ফোর্সটা কি আসলো কি ফোর্সটা জিরো, আর ডবল ডিফারেন্সিয়েশন যখন করলাম যে ডি স্কোয়ার ইউ বাই ডি আর স্কোয়ার, তখন কি আসলো কি, তখন কি আসলো কি পজিটিভ, যখন কি এই ওয়াই। আচ্ছা এই জেড, জেড পজিশনে কি আসলো না এই জেড পয়েন্টে কি আসলো কি সিমিলারলি ফোর্স জিরো আসলো, আর ডাবল ডিফারেন্সিয়েশন ডি স্কোয়ার ইউ বাই ডি আর স্কোয়ার, এটা কি আসলো কি এখানে কি আসলো নেগেটিভ আসলো, হলো। আচ্ছা এখন দেখো এই যে আমি কি করলাম যে এই যে ওয়াই, কোন পার্টিকেল কি এই ওয়াই পজিশনে সরিয়ে কি আমি এখানে কি করলাম কি এখানে রাখলাম, কোন এই ওয়াই পজিশনে কি করলাম, দেখো এই যে ওয়াই যে ছিল আমি কি অ্যাজিউম করলাম যে কোন পার্টিকেলকে তার এই ওয়াই পজিশন থেকে সরিয়ে কি তার আমি এই পজিশনে কি করলাম রাখলাম। আচ্ছা এখন যদি রাখি তাহলে কি হচ্ছে, দেখো ফোর্সটা কি হচ্ছে কি নেগেটিভ, হলো। যদি রাখি তাহলে তার ফোর্সটা কি হচ্ছে, ফোর্সটা কি হচ্ছে কি নেগেটিভ, কারণ কি, কারণ দেখো আচ্ছা এটা আমি এখানে লিখি, দেখো ফোর্স বা বল সমান কি লিখলাম না মাইনাস ইন্টু কি তার নতি। তাহলে দেখো এই যে ওয়াই পার্টে, এই ওয়াই পার্টে ডাবল ডিফারেন্সিয়েশন কি আসছিল পজিটিভ, তাহলে পজিটিভ ইন্টু নেগেটিভ কি হবে, কি হবে নেগেটিভ। তাহলে দেখো এই যে পার্টে কি, এই পার্টে যখন আমি কোনো জিনিস রাখবো তখন কি হচ্ছে কি, তখন বস্তুটা কি এদিকে আসার চেষ্টা করবে। আবার সিমিলারলি যদি আমি এই পার্টে কোনো পার্টিকেলকে রাখি তাহলে কি হচ্ছে কি সেই বস্তুটাও কি এই বরাবর কি হচ্ছে কি এই বরাবর কি নিচে আসার চেষ্টা করছে, হলো। যার জন্য কি হচ্ছে দেখো নেগেটিভ হচ্ছে, কারণ কি তার ডাবল ডিফারেন্সিয়েশনটা পজিটিভ, আর তার স্লোপটা বা নতিটা কি হচ্ছে ফোর্সের স্লোপটা হচ্ছে কি নেগেটিভ হচ্ছে, দেখো এখান থেকে বেশি নেগেটিভ, তো সেক্ষেত্রে কি হচ্ছে কি এটা নেগেটিভ হচ্ছে। আচ্ছা এরপরে যদি জেড পজিশনে দেখি, আমি যদি জেড পজিশনে দেখি, দেখো জেড পজিশনে যদি দেখি আমি কি করলাম, আমি এই জেড পজিশন থেকে কি করলাম না কোনো পার্টিকেলকে জেড পজিশন থেকে সরিয়ে কি আমি কি এইখানে রাখলাম, তাহলে কি দেখতে পাচ্ছি কি সে এদিক বরাবর আসছে, কেন আসছে না এই কারণে আসছে যে তার এই পার্টটা কি নেগেটিভ, আর নতিটা কি এফ সমান কি মাইনাস ইন্টু স্লোপ, তাহলে কি হচ্ছে স্লোপটা কি হচ্ছে দেখো স্লোপটা হচ্ছে কি পজিটিভ, কারণ কি এটা নেগেটিভ আর এই স্লোপটাও কি নেগেটিভ, তাহলে নেগেটিভ ইন্টু নেগেটিভ কি হচ্ছে কি পজিটিভ। যার ধরুন কি কোনো বস্তুকে কোনো পার্টিকেল যদি আমি এখানে রাখি তাহলে বস্তুটা কি এই দিক বরাবর নেমে আসতে কি চাইবে। আচ্ছা এছাড়াও এটাকে যদি আমরা সাধারণভাবে দেখি, যে ফিজিক্যালি যদি আমরা ভাবি যে কোনো বস্তুকে আমি এখানে রাখলাম, ধরো এরকম কোনো একটা জায়গা আছে বা কোনো জাম বাটি বলতে পারি, তো এখানে যদি রাখি অটোমেটিকলি বস্তুটা এদিকে গড়িয়ে আসবে। সিমিলারলি যদি আমরা এখানেও রাখি বস্তুটা এদিকে গড়িয়ে আসবে। আর যদি জেড পজিশনের যে এই জায়গাতে যদি রাখি তাহলে কি হচ্ছে এই জায়গাতেও কি হচ্ছে কি এই জায়গাতে গড়িয়ে নিচের দিকে পড়বে। তো সেক্ষেত্রে দেখো কি এখানে কি হচ্ছে কি পজিটিভ, তাহলে কি ওয়াই পজিশনে কি হলো কি ওয়াই পজিশনে কি পজিটিভ হচ্ছে ফোর্সটা, আর সরি নেগেটিভ হচ্ছে কি, আর জেড পজিশনে ফোর্সটা কি হচ্ছে কি ফোর্সটা নেগেটিভ হচ্ছে। তো এই যে জায়গাটা তৈরি হলো এই জায়গাটাকে আমরা কি বলছি কি স্টেবল ইকুইলিব্রিয়াম, কোনটা না এই যে ওয়াই পজিশনটাকে কি বলছি আমরা কি এই যে ওয়াই পজিশন এখানে কি বলছি কি আমরা স্টেবল সাম্যাবস্থা, হলো। আচ্ছা এই যে জেড পজিশনটা এই জেড পজিশনটাকে কি বলছি কি আনস্টেবল সাম্যাবস্থা। তাহলে কি তাহলে কনসেপ্ট বোঝা গেল যে এটাকে কি বলছি স্টেবল। দেখো একটা জিনিস দেখো ওয়াই পজিশনটাকে কি বলছি আমরা স্টেবল, কেন যদি আমি কোনো ধরো আমি কোনো যে মার্বেল হয় না মার্বেলের গুটি, তো গুটিটাকে যদি আমি এখানে রাখি বস্তুটা কি দেখো এখানেই থেকে যাবে, আমি যদি এখান থেকেও ছাড়ি বস্তুটা কি এখানে থাকবে, কি বলছি না স্টেবল।
আর যদি কোনো মার্বেলের গুটিকে ধরো আমি এখানে রাখলাম, তো কি হচ্ছে সে সঙ্গে সঙ্গে কি নিচে পড়ে যাবে। তাহলে কি এটাকে কি এই জন্য বলছি কি আনস্টেবল। এটা ফিজিক্যাল মানে আমরা আপাতত ভাবেও কি এভাবেও ভাবতে পারি। তাহলে কি, তাহলে এই হলো কি কনসেপ্ট, যে কোথায় স্টেবল ইকুইলিব্রিয়াম হচ্ছে আর কোথায় কি আনস্টেবল ইকুইলিব্রিয়াম হচ্ছে। আচ্ছা, এটা জানার জন্য কি যারা এই যে দেখো এটা একটা ম্যাথমেটিক্স এর পার্ট, মানে ম্যাথমেটিক্যালি যদি ভিজুয়ালাইজ করি তাহলে কি এভাবে কি আমরা কি পোটেনশিয়াল এনার্জি গ্রাফটা দেখলাম এবং এখান থেকে কি সাম্যাবস্থার একটা কনসেপ্ট তৈরি হলো। এটা ম্যাথমেটিক্স এর পার্ট। এবারে অনেকে বলবে যে স্যার বইয়ে তো পোটেনশিয়াল এনার্জির গ্রাফ নেই, কিন্তু যদি আমরা বিগত কিছু দিনের কোশ্চেন দেখি, যদি আমরা মানে এই যে বোর্ডের যে তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কথা বলো, তো বোর্ডের যে এক্সামের যে তোমার এই যে 2023-24 যে কোশ্চেন হলো, তো কোশ্চেন কিন্তু কোর কনসেপ্ট থেকে জিজ্ঞাসা করেছে। কোর কনসেপ্ট আগে যেমন কি হতো না, আগে শুধুমাত্র পড়ে চলে গেলাম একটা সাজেশন ভিত্তিক, তাহলে সেক্ষেত্রে কি একটা চলে আসতো নাম্বার। কিন্তু এই ইয়ার যে ঘটনাটা ঘটেছে মানে সেটা পুরো আনএক্সপেক্টেড, মানে প্রত্যেকটা জায়গা থেকে কি ডিপলি যেটা জানো বা ডিপলি কনসেপ্ট থেকে কি কোশ্চেন জিজ্ঞাসা করেছে। তো সেজন্য আমাদের কি একটু ডিপলি পড়তে হবে, কারণ কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে এবং অ্যাকচুয়ালি ফিজিক্সটাকে ডিপলি পড়াই ভালো। তো সেক্ষেত্রে কি যারা এটা পারবে তারা করো, যারা পারবে নাকি তারা স্কিপ করো। কিন্তু অ্যাকচুয়ালি এখানে বোঝার মতন কিছুই নেই। আমি কি বললাম, যারা মিনিমা ম্যাক্সিমা জানো না, গ্রাফের যারা মিনিমা এবং ম্যাক্সিমা জানো না, তারা কি করবে? তাদেরকে বললাম যে দেখো কোনো গ্রাফের যখন মিনিমা হয় মানে কি তার সর্বনিম্ন জায়গা, দেখো সর্বনিম্ন গ্রাফটা এখানে আছে, তার জন্য এটাকে কি বলছি, এটা কি বলছি মিনিমা। আর দেখো কোনো জিনিস যখন সর্বোচ্চ ওপরে যায় তখন সেটা কি বলছি ম্যাক্সিমা, তো সেটা হচ্ছে ম্যাক্সিমা। আর যখন মিনিমা হয় তখন আমি বললাম দেখো এখানে কি অ্যাঙ্গেল রেখে বলা হয় যে পজিটিভ হবে না নেগেটিভ হবে, কিন্তু তোমরা তো এখানে তো ম্যাথের ক্লাস করা সম্ভব না। তো সেক্ষেত্রে আমি কি বললাম যে মিনিমাটা কি হয় কি, মিনিমার ক্ষেত্রে কি নতি কি হয় কি বাড়ে, মানে পজিটিভ। এভাবে মনে রাখতে পারো যে কোনো লোক যদি নিচে নামে তো তাকে উপরে উঠতেই হবে, তার মানে কি যখন মিনিমামে থাকবে তখন কি তাকে উপরে উঠতে হবে, আর যখন উপরে উঠতে হবে তাহলে কি তার কি হবে পজিটিভ, আর তার স্লোপ বা নতিটাও কি হবে পজিটিভ। আর ম্যাক্সিমার ক্ষেত্রে স্লোপ বা নতিটা কি হবে কি নেগেটিভ। তো এই জায়গা থেকে যদি আমি দেখো, এই জায়গা থেকে যদি আমি বলি এই যে ওয়াই পার্টটা, এই ওয়াই পার্টের কি ফোর্স জিরো। কেন ফোর্স জিরো? দেখো গ্রাফটা এভাবে এসে, গ্রাফটা কি এভাবে এসে কি এভাবে হলো, তাহলে দেখো এই যে এইটুকু যে ইন্টারভেলটা, এই ইন্টারভেলটা কি বুঝতে কি একদম ফ্ল্যাট লাইন ছিল, স্থির ছিল। তো সেক্ষেত্রে কি নেট ফোর্স জিরো। আবার দেখো উপরে উঠলো, সেম জেড এক্স এর ক্ষেত্রে দেখো এই যে দেখো একটা স্ট্রেট লাইন আসছে, এখানে কি এখানে জিরো, আবার নিচে নামছে, তাহলে কি নেট ফোর্স জিরো। এখন যদি ডবল ডিফারেন্সিয়েশন করি, দেখো ডাবল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে কিছুই না, যে ডি স্কয়ার ইউ বাই ডি আর স্কয়ার। তো দেখো যখন মিনিমা হয় ডাবল ডিফারেন্সিয়েশন তখন কি হয় পজিটিভ, দেখো পজিটিভ। আর যখন ম্যাক্সিমা হয় তখন কি হয় নেগেটিভ, দেখো নেগেটিভ। সিমিলার এখন দেখো আমরা এখান থেকে কি পেয়েছিলাম যে ডিউ বাই ডিআর এর স্লোপ কি দেয় কি আমাদেরকে ফোর্স দেয়। কারণ কি, কারণ এইটাই তো আমরা করেছিলাম যে এফ সমান, কারণ পোটেনশিয়াল এনার্জি কনসেপ্ট থেকে তো এটাই আমরা পেয়েছিলাম যে এফ সমান মাইনাস ডিইউ বাই ডিআর ইন্টু আর ক্যাপ। তো সিমিলার দেখো তাহলে কি ফোর্স পাচ্ছে ডিইউ বাই ডিআর এর যদি কোনো আমরা গ্রাফ প্লট করি, তার এরিয়া কে দেবে, তার এরিয়া দিবে ফোর্স। তাহলে কি তাহলে থেকে এটাকে কি বলছি কি তাহলে স্লোপ বলছি, তাহলে তার স্লোপটা কি হচ্ছে দেখো মাইনাস আছে, সে কারণের জন্য কি মাইনাস ফোর্স। এখন যদি বলটাকে এদিকে নিয়ে আসি তাহলে কি স্লোপটা কি হবে কি মাইনাস চলে যাবে। আর যখন স্লোপটা নেগেটিভ হচ্ছে আর এর যে ম্যাক্সিমা এই মিনিমার ক্ষেত্রে যখন পজিটিভ হচ্ছে, তাহলে কি পজিটিভ ইনটু নেগেটিভ, এখানে কি হচ্ছে কি নেগেটিভ। তো তখন তাকে কি বলছি কি স্টেবল ইকুইলিব্রিয়াম বা স্টেবল সাম্যাবস্থা। আর সিমিলারলি যখন কি দেখো যে এখানে এই যে জেড পয়েন্ট বা জেড পজিশনে হচ্ছে কি নেগেটিভ, যখন নেগেটিভ হচ্ছে তখন কি বলছি কি দেখো এখানে নেগেটিভ ইনটু তার স্লোপটা কি নেগেটিভ, তো কি হচ্ছে কি পজিটিভ, তখন কি বলছি দেখে আনস্টেবল সাম্যাবস্থা। আচ্ছা এখান থেকে আমরা দেখতে পারি যে কোনো বস্তুকে যদি আমি এই ওয়াই পজিশন থেকে তুলে যদি আমি এই পজিশনে নিয়ে যাই, তো বস্তু অটোমেটিকলি কিন্তু
সেই জায়গায় গড়িয়ে পড়বে এই যে গ্রাফটাতে। তো এখান থেকে আমরা দেখতে পারি, হলো সিম্পল জিনিস। এখন যে এভাবে কিভাবে কোশ্চেন পড়ে, যে স্টেবল আনস্টেবল ইকুইলিব্রিয়ামে কিভাবে কোশ্চেন পড়ে, তো অনেকের কোশ্চেন থাকবে। দেখো ফিজিক্সকে ভালোভাবে বোঝার জন্য কিন্তু ম্যাথমেটিক্যালি এবং ভিজুয়ালি দুটোই কি বোঝাটা কি ইম্পর্টেন্ট। যদি তুমি ম্যাথমেটিক্যালি বুঝতে পারো তাহলে কি তুমি ভিজুয়ালি বুঝতে পারবে। যেমন এখানে স্টেবল এবং আনস্টেবল ইকুইলিব্রিয়ামে কি আমরা ম্যাথমেটিক্যালিও বুঝতে পারলাম এবং কি আমরা কি ফিজিক্যালিও বা ভিজুয়ালিও আমরা বুঝতে পারলাম। আচ্ছা দেখো কোথাও যদি এরকম, আচ্ছা এর যদি কোশ্চেন দেখতে চাও যে এর কোশ্চেন কিভাবে হতে পারে, যে ধরো কোথাও দেওয়া আছে কি তার পোটেনশিয়াল এনার্জি দেওয়া আছে কি যে a x স্কয়ার, একটা সমীকরণে দেওয়া আছে যে a x স্কয়ার মাইনাস কি b x। আচ্ছা এখন বলেছে কি এখানে a এবং b কি হচ্ছে কি পজিটিভ, a এবং b হচ্ছে কি পজিটিভ। তাহলে তবে সাম্যাবস্থার কি পজিশন নির্ণয় করো এবং সেটা স্টেবল না আনস্টেবল সেটা কি সেটা নির্ণয় করো বা দেখাও। হলো যে কোনো জায়গায় দেওয়া আছে কি পোটেনশিয়াল এনার্জি এবং তার একটা রিলেশন দেওয়া আছে, ইকুয়েশন দেওয়া আছে কি u সমান ax স্কয়ার মাইনাস bx, যেখানে a এবং b কি a এবং b পজিটিভ। তবে দেখাও যে তার সাম্যাবস্থার পজিশন নির্ণয় করো এবং তাকে কি করো যে সেটা স্টেবল ইকুইলিব্রিয়াম না আনস্টেবল ইকুইলিব্রিয়াম সেটা বলো। তাহলে কি করবে, তাহলে করার মধ্যে দেখো যে আমরা ফোর্স সমান কি জানি F সমান মাইনাস du বাই কি dx, যেহেতু এখানে x এর টার্মে দেওয়া আছে তাহলে কি F সমান কি হবে কি মাইনাস d বাই dx। আচ্ছা এখন এই যে দেওয়া আছে ইউর কি দেওয়া আছে কি a x স্কয়ার মাইনাস bx। আচ্ছা এখন যদি করি তাহলে কি হবে, আচ্ছা মাইনাসের দরুন এটাকে কি করব কি আমি এটাকে এদিকে করে নিলাম যে bx, দেখো x এর ডিফারেন্সিয়েশন কি হবে কিছুই না, শুধু কি পড়ে থাকবে তাহলে কি b মাইনাস, আচ্ছা x স্কয়ার, তাহলে স্কয়ারটা কি আগের দিকে যাবে, স্কয়ারটা যদি আগের দিকে যায় তাহলে কি হবে 2ax। আর এটাকে আমি এদিকে উল্টালাম কি কারণ কি এই মাইনাসটা যাতে এ হয়ে যায় পজিটিভ হয়ে যায়। তো সেক্ষেত্রে কি হচ্ছে কি b মাইনাস কি 2ax। আচ্ছা এখন যখন সাম্যাবস্থা হয় তাহলে কি তার ফোর্সটা কি আসলো কি ফোর্সটা আসলো যে b মাইনাস 2ax হলো। আচ্ছা যখন সাম্যাবস্থা তৈরি হয় আমি নিউটনস লতে কি বলেছিলাম যে সাম্যাবস্থা আমরা তখনই বলবো যে যখন তার নেট ফোর্সটা কি হয় কি জিরো, বা সাম্যাবস্থার সংজ্ঞাও যদি আমরা দেখি যে কোনো পার্টিকেল বা কোনো বস্তুর ওপর যদি এক বা একাধিক ফোর্স লাগে তো তার যদি নেট রেজাল্টেন্ট ফোর্সটা কি যদি জিরো হয় তাহলে কি বলছি কি তাহলে তাকে আমরা বলছি কি না তাহলে বলছি যে সেটা সাম্যাবস্থায় বা ইকুইলিব্রিয়ামে আছে। আচ্ছা তাহলে দেখো তবে সাম্যাবস্থায় থাকার পজিশন নির্ণয় করো, বলেই দেওয়া আছে যে সাম্যাবস্থায় থাকবে, তাহলে যদি সাম্যাবস্থায় থাকে তাহলে কি তার নেট ফোর্সটা কি জিরো, তাহলে কি হবে b মাইনাস 2ax হলো। এখন x সমান কি আসবে কি তাহলে x সমান কি আসবে x কে দিকে নিয়ে যাও, তার পজিশন চাইছে তার মানে কি x চাইছে, তাহলে x সমান কি হবে b বাই 2a। তাহলে কি এর পজিশন কি আমরা কি পেয়ে গেলাম যে b বাই 2a পজিশনে কি ওই পার্টিকেলটা আছে। এখন বলেছে কি সেটা স্টেবল ইকুইলিব্রিয়াম না আনস্টেবল,
তাহলে যদি স্টেবল এবং আনস্টেবল জানতে তাহলে কি করতে হয়, কি ডবল ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে কি হবে, ডি স্কোয়ার ইউ বাই ডি এক্স স্কোয়ার, কি হচ্ছে তাহলে ডি স্কোয়ার ইউ বাই ডি এক্স স্কোয়ার। তাহলে যদি করি তাহলে কি আসছে কি 2a। আচ্ছা 2a যেটা আসছে তাহলে এটা কি টার্মে আসছে না, এটা পজিটিভ টার্মে আসছে। তাহলে যেহেতু পজিটিভ হলে কি হয়, না পজিটিভ হলে স্টেবল ইকুইলিব্রিয়াম। তাহলে কি হচ্ছে কি বস্তুটা কি স্টেবল ইকুইলিব্রিয়াম বা স্টেবল সাম্যাবস্থায় কি আছে হলো। তাহলে এভাবে কোশ্চেন হয় যে কোন বস্তুটা স্টেবল না আনস্টেবল। তাহলে কি পোটেনশিয়াল এনার্জির গ্রাফ আমরা বুঝতে পারলাম এবং ফিলও করতে পারলাম যে কখন স্টেবল হয় এবং কখন কি হয় না কখন আনস্টেবল হয়। তাহলে কি আমাদের কনসেপ্ট হলো কি ক্লিয়ার, যে পোটেনশিয়াল এনার্জি সম্পর্কে কি আর কোন রকম কি আমার হিসাবে যে আর কোন রকম ভাবে কারোর ডাউট থাকাটা নয় যে পোটেনশিয়াল এনার্জি কি এবং তার ইকুয়েশন কি, তার গ্রাফের কি কি হয়, কোথায় স্টেবল কোথায় আনস্টেবল হয়। তাহলে কি এই জিনিসগুলো কি আশা করা যায় কি আশা করা তোমাদের ক্লিয়ার। আচ্ছা এবার আমরা কি পড়বো না, এবার আমরা পড়বো যে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি হলো যা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি আমরা এবার পড়বো। তো এখন যদি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি পড়তে হয় তাহলে আমরা একটা কেস অ্যাজিউম করি যে এটা একটা এমবরের বস্তু। আচ্ছা আমি এই পয়েন্টটাকে কি বলে, এটা কি গ্রাউন্ড, এই গ্রাউন্ড থেকে কি আমি বস্তুটাকে তুলছি। আচ্ছা এই গ্রাউন্ডের পজিশনটা কি বলছি আমি এ পজিশন, আর আমি তাকে যে উপরে নিয়ে যাচ্ছি কি তাকে কি বলছি কি আমি বি পজিশন। এখন যদি আমি এই বস্তুটাকে এই বি পজিশনে নিয়ে যাই, এ পজিশন থেকে যদি বি পজিশনে নিয়ে যাই তাহলে কি হচ্ছে ওয়ার্ক ডান কি হচ্ছে না, ওয়ার্ক ডান হচ্ছে ডাব্লিউ সমান কি হচ্ছে, আর এটাকে যদি আমি বলি যে এটা এই সাইড উচ্চতা আমি তুলেছি তাহলে ডাব্লিউ সমান কি বলতে পারি যে mg h। আচ্ছা এখন কি হচ্ছে না, এখন ওয়ার্কটা কি হচ্ছে এগেইনস্ট গ্র্যাভিটি হচ্ছে, যে কারণের জন্য কি হবে কি মাইনাস mg h হলো, যে কারণের জন্য কি ওয়ার্ক ডানটা কি হচ্ছে কি মাইনাস mg h এর বরাবর। আচ্ছা এখন আমরা পোটেনশিয়াল এনার্জি বা স্থির শক্তিকে কি বলছি না, পোটেনশিয়াল এনার্জি বা স্থির শক্তি আমরা সেটাকেই বলছি কি না কনজারভেটিভ ফোর্সের ওয়ার্ক ডানটা কি নেগেটিভ কনজারভেটিভ ফোর্সের ওয়ার্ক ডানটাকে কি বলছি কি আমরা কি চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি বা ডেল্টা ইউ হলো। এটাকে কি বলছি কি আমরা বলছি যে কনজারভেটিভ ফোর্সের নেগেটিভ ওয়ার্ক ডান কি হচ্ছে কি চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি। তো এখন আমি যদি বলি যে এই বস্তুটাকে কি করছি কি না ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স কি হচ্ছে কি মাইনাস এমজি সমান কি হচ্ছে কি নেগেটিভ মানে মাইনাস। আচ্ছা এখানে আমি কোথা থেকে তুললাম না এ পয়েন্ট থেকে বি পয়েন্ট, তার মানে কি ইউ বি মাইনাস কি ইউ এ হলো। তাহলে দেখো মাইনাস মাইনাস তো কেটেই গেল, তাহলে কি হচ্ছে কি ইউ বি মাইনাস ইউ এ সমান কি হচ্ছে কি এমজি এইচ, যেটাকে কি বলছি কি চেঞ্জ ইন পোটেনশিয়াল সমান কি হচ্ছে কি এমজি এইচ এর বরাবর। তাহলে বললাম কি চেঞ্জ ইন পোটেনশিয়াল ওয়ার্ক ডান ডিউ টু গ্র্যাভিটি কি হচ্ছে কি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি কি হচ্ছে কি mgh এর কি হচ্ছে কি বরাবর। আচ্ছা এখন এখানে যদি ধরি দেখো অ্যাকচুয়ালি আমি বলেছিলাম যে আগের দিনে যে চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি কি তার রেফারেন্স পয়েন্টের উপর নির্ভর করে না,
যেমন ধরো কি বললাম, আমি এই এ পয়েন্টটাকে কি করলাম, কি রেফারেন্স পয়েন্ট ধরলাম। আচ্ছা, যখন আমি এ পয়েন্টটাকে রেফারেন্স পয়েন্ট ধরলাম, তাহলে ইউ এ সমান কি হয়ে যাবে, জিরো। তাহলে কি হয়ে যাচ্ছে দেখো, ইউ বি ও যদি আসে যে ইউ বি সমান কি এমজি, তাহলে কি না পোটেনশিয়াল এনার্জি কি, চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি তার কি রেফারেন্স পয়েন্টের উপর নির্ভর করে না। যেমন দেখো, যদি আমি তার রেফারেন্সটাকে এখানে জিরো ধরি, তাহলে কি হচ্ছে, কি তাহলে তার ওয়ার্কটা কি হচ্ছে, কি মানে তার পোটেনশিয়াল এনার্জি হচ্ছে কি পজিটিভ। আচ্ছা, নেক্সট দিন আমি আরো একটা কথা বলেছিলাম যে যদি যে ফর্মুলাটা এরকমই ছিল যে নেগেটিভ ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স সমান কি চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি হলো। তার মানে যদি আমি কোনো নেগেটিভ ওয়ার্ক ডান করি কনজারভেটিভ ফোর্সের দ্বারা, তাহলে কি তার পোটেনশিয়াল এনার্জিটা কি হবে, কি বাড়বে। তাহলে দেখো, আমি দেখো এই বস্তুটাকে কি এখান থেকে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে গেলাম, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে গেলাম। যখন নিয়ে গেলাম তাহলে ওয়ার্কটা কি হচ্ছে দেখো নেগেটিভ, আর এই যে ফোর্সটা লাগছে কি গ্র্যাভিটেশনাল ফোর্স, সেটা কি কনজারভেটিভ ফোর্স। তো যার জন্য ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স মানে কি নেগেটিভ ওয়ার্ক ডান কনজারভেটিভ ফোর্স যদি হয়, তাহলে কি তার পোটেনশিয়াল এনার্জিটা কি হচ্ছে, কি পজিটিভ হবে এবং তার পোটেনশিয়াল এনার্জিটা বাড়বে। তো দেখো এখানেও কি আসছে, দেখো পজিটিভ আসছে। কি বললাম, যে আমি বললাম যদি কনজারভেটিভ ফোর্সের নেগেটিভ ওয়ার্ক ডান হয়, তাহলে কি হচ্ছে পোটেনশিয়াল এনার্জিটি কি হবে পজিটিভ, অর্থাৎ পোটেনশিয়াল এনার্জিটা কি বাড়বে। দেখো আমি এই এ বস্তুটাকে কি এখান থেকে নিয়ে গেলাম বি তে, তাহলে এখানে আমি ওয়ার্ক করলাম, কিরকম ওয়ার্ক করলাম না নেগেটিভ ওয়ার্ক করলাম, কারণ কি আমি এগেনস্ট গ্র্যাভিটিতে নিয়ে গেলাম। তাহলে দেখো যখন এগেনস্ট গ্র্যাভিটিতে যখন ওয়ার্ক ডান নেগেটিভ করলাম, কি তার পোটেনশিয়াল এনার্জি পজিটিভ, সিমিলারলি পজিটিভ আসারই কথা। তো দেখো এখানে কি দেখো ওয়ার্ক ডান কি হচ্ছে, কি পজিটিভ আসবে। আচ্ছা, তাহলে স্যার, তাহলে যদি আমরা পজিটিভ ওয়ার্ক করি, যদি আমরা পজিটিভ ওয়ার্ক করি, তাহলে কি আসবে, তাহলে নিশ্চয়ই তার পোটেনশিয়াল এনার্জিটা নেগেটিভ আসার কথা, তাই না। যদি আমরা পজিটিভ ওয়ার্ক করি তাহলে পোটেনশিয়াল এনার্জিটা কি তার নেগেটিভ আসার কথা। হ্যাঁ, যদি আমি দেখো, যদি আমি রেফারেন্স পয়েন্টে কি এখানে কি এ থেকে এ কে রেফারেন্স পয়েন্ট মেনেছিলাম, যার জন্য এ কে জিরো ধরেছি। তো এখন যদি আমি কোনো বস্তুকে বলি যে আমি যদি এই সিমিলার কন্ডিশনের কি না সিমিলার কন্ডিশনে আমি যদি কি এখান থেকে নিয়ে এলাম, এটা কি এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। তো আমি এখন যদি বি পয়েন্টটা যদি রেফারেন্স মানি, কি বললাম যে ইউ বি মাইনাস ইউ এ সমান কি এমজিএইচ হচ্ছে। দেখো কোন বস্তুকে কি আমি এই বি পয়েন্ট থেকে কি এ পয়েন্টে নিয়ে আসলাম, হলো এই এম ভরের বস্তুটাকে বি পয়েন্ট থেকে এ পয়েন্টে নিয়ে আসলাম, তাহলে ওয়ার্ক ডান কি হলো না কি পজিটিভ, কারণ কি এমজিএইচ এর বরাবর। আচ্ছা, এখন আমি এখানে বলেছি যদি পজিটিভ হয়, যদি পজিটিভ ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স হয়, তাহলে কি তাহলে তার পোটেনশিয়াল এনার্জিটা কি নেগেটিভ আসার কথা। তাহলে দেখো আমি যদি এই বি পয়েন্টকে যদি আমি রেফারেন্স মানি, তাহলে বি পয়েন্ট কি হয়ে যাবে জিরো। তাহলে দেখো মাইনাস ইউ এ সমান এমজিএইচ, তাহলে কি ইউ এ সমান কি মাইনাস এমজিএইচ হলো, পড়লো হিসাব বরাবর। দেখো এখানে মাইনাস আসছে, দেখো এখানে মাইনাসই আসছে। দেখো এই যে অ্যাকচুয়াল যে এই যে ফর্মুলা যে নেগেটিভ ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স, সেটা হচ্ছে চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি। এটাই হচ্ছে কি ফর্মুলা। দেখো নেগেটিভ ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি। তো সেখান থেকে আমি আগের দিনে বলেছিলাম যদি নেগেটিভ ওয়ার্ক ডান করি দেখো তাহলে তার পোটেনশিয়াল এনার্জিটা পজিটিভ আসছে, কিন্তু যদি পজিটিভ ওয়ার্ক ডান করি তাহলে নেগেটিভ আসার কথা, দেখো নেগেটিভ আসছে এখানে। তাহলে দেখো কি, তাহলে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি কি, আশা করি কমপ্লিট। তোমাদের কনসেপচুয়াল ক্ল্যারিটি ওয়াইজ কি আশা করা যায় একদম কমপ্লিট। আচ্ছা, এরপর যদি
এরপর কি আছে কি স্প্রিং পোটেনশিয়াল। তো স্প্রিং পোটেনশিয়াল আর কি আছে, আরেকটা টপিক পাওয়ার আছে। তো এই দুটো টপিক করলেই কি আমাদের চ্যাপ্টার শেষ। যদি আচ্ছা, অনেকে আবার কমেন্ট করছে যে স্যার জেই অ্যাডভান্স এবং জেই মেন্স এর কোশ্চেন ক্লাসে করান। তো যদি জেই অ্যাডভান্স এবং জেই মেন্স এর কোশ্চেন করাই, তো সমস্যা হচ্ছে যে ওই কোশ্চেন গুলো কি মাল্টি কনসেপ্ট, যেখানে ধরো একটা কোশ্চেন আসবে, সেখানে কি ধরো এমন একটা কোশ্চেন পোটেনশিয়াল এনার্জির কোশ্চেনই এমন একটা আসলো যেটা কি, যেটা তার সাথে সাথে কি, তার সাথে সাথে তার আগে হয়তো তোমার মোমেন্ট অফ ইনার্সিয়া বা এরকম কিছু কনসেপ্ট তার সাথে কি অ্যাড হয়ে আছে। তো সেক্ষেত্রে কি হয় কি, সেক্ষেত্রে ওই কোশ্চেন করতে গেলে কি আমাদের পুরো পুরো সিলেবাসটা আগে ভালোভাবে পড়তে, তবে কি আমরা করতে পারবো। তো সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে এই কারণের জন্য কি ক্লাসে এগুলো করেন। এবার যদি তোমরা কমেন্ট করো যে ওই রকম লেভেলের কোশ্চেন আমাদের প্রয়োজন, তাহলে কমেন্ট বক্সে এসে কোশ্চেন করবে। তো সেপারেট আলাদা আলাদা ভিডিও হবে। কারণ কি, এই টপিকে যেমন ধরো এই টপিকে আমি যদি বলি যে স্প্রিং ফোর্স, এই টপিকে যদি আমি বলি যে স্প্রিং ফোর্স, যখন আমরা পড়েছিলাম যে স্প্রিং ফোর্স, তাহলে এই স্প্রিং ফোর্সের ক্ষেত্রে কি যখন কিছু কিছু কোশ্চেন আছে যে সেখানে কি পোটেনশিয়াল এনার্জির কি কনসেপ্ট লাগছে। তো সেক্ষেত্রে আমি পোটেনশিয়াল এনার্জি তো স্প্রিং ফোর্সের পরে আছে, তো সেক্ষেত্রে কি আমাকে কি তখন পোটেনশিয়াল এনার্জিরও কনসেপ্ট লাগাতে হবে, কিন্তু পোটেনশিয়াল এনার্জির কনসেপ্ট তোমরা জানো না। তাহলে সেক্ষেত্রে কি হবে, তাহলে সেক্ষেত্রে সমস্যা হবে, যে কারণের জন্য কি মাল্টি কনসেপ্ট কোশ্চেন করাচ্ছি না। হলো। আচ্ছা, এরপরের কি না, এরপরে কি স্প্রিং পোটেনশিয়াল এনার্জি, স্প্রিং পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা, স্প্রিং পোটেনশিয়াল এনার্জি পড়ার আগে যে আমরা ওয়ার্ক ডান বাই স্প্রিং ফোর্স পড়েছিলাম, তো ওয়ার্ক ডান বাই স্প্রিং ফোর্স হলো। আচ্ছা, ওয়ার্ক ডান বাই স্প্রিং ফোর্স যখন পড়েছিলাম কি, তখন কি পেয়েছিলাম যে ওয়ার্ক ডান বাই স্প্রিং ফোর্স, তাহলে ডাব্লিউ স্প্রিং সমান কি আসছে যে মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। আচ্ছা, এই এক্স স্কোয়ার কে কি লিখতে পারি যে কে এক্স ফাইনাল স্কোয়ার মাইনাস এক্স ইনিশিয়াল স্কোয়ার হলো। এখন চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি কি বলছি যে ডেল্টা ইউ সমান যদি লিখি মাইনাস হাফ কে এক্স ফাইনাল স্কোয়ার মাইনাস এক্স ইনিশিয়াল স্কোয়ার। তো সেক্ষেত্রে কি হচ্ছে কি, সেক্ষেত্রে হয়ে যাচ্ছে কি যে পোটেনশিয়াল এনার্জি হচ্ছে কি বা ইউ সমান কি হচ্ছে কি যে হাফ কে এক্স স্কোয়ার বা এটাকে কি করছি কি এক্স ফাইনাল স্কোয়ার মাইনাস এক্স ইনিশিয়াল স্কোয়ার। দেখো এখানে কিন্তু কি, এখানে নেগেটিভ টার্মটা কি থাকবে না হলো। দেখো স্প্রিং ফোর্স অনেকবার পড়ানো হয়েছে, যে স্প্রিং ফোর্সের যে কনসেপ্ট সেই সেম সিমিলার কনসেপ্ট, এক্সট্রা কিছু নেই। তো কি হচ্ছে কি হাফ কে এক্স স্কোয়ার, আর এই কে এক্স স্কোয়ারটাকে আমরা এভাবে লিখতে পারি যে হাফ কে এক্স ফাইনাল স্কোয়ার মাইনাস এক্স ইনিশিয়াল স্কোয়ার। তাহলে কি, তাহলে এই হলো কি আজকে আমাদের টপিক। যদি কারোর ডাউট থাকে তাহলে কমেন্ট বক্সে এসে জানাবে। আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে কি নেক্সট লেকচারে।